মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল। প্রচলিত ধারণা অনুসারে ইসলামের ইতিহাসে ফিলবর্ষ অর্থাৎ হস্তিবর্ষ নামে পরিচিতি সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। এই বছরটি হল আবিসিনিয়ার আকসুম রাজ্যের অধীনস্থ ইয়েমেনের রাজা আবরাহ কাবাগর আক্রমণের জন্য বিশাল হাতি বাহিনী নিয়ে ব্যর্থ অভিযান চালানোর বছর। এই নির্দিষ্ট তারিখটি স্পষ্টভাবে জানা যায় না এবং পরবর্তী সময় হিসাবে অনুসারে বিভিন্ন উৎস ভিন্ন ভিন্ন তারিখ উল্লেখ করা হয়েছে। পাকিস্তানি ইসলামী পণ্ডিত মোহাম্মদ হামিদুল্লাহর মতে তারিখটি 17 জুন 569 খ্রিস্টাব্দে, কিছু উৎস 570 সাল উল্লেখ করা হয়েছে। মিশরীয় পণ্ডিত মাহমুদ পাশা আল ফালাকির মতে তারিখটি 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে। ইসলামী উৎসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 সালে জন্মগ্রহণ করেন। ইসলামী ইতিহাসের লেখকরা এই বিষয়ে একমত যে নবী মুহাম্মদ রবিউল আউয়াল মাসের একটি সোমবার ভোরবেলা সূর্যোদয়ের কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেন। তবে মাসের কত তারিখ তিনি জন্মগ্রহণ করেন সে বিষয়ে তাদের মতপার্থক্য রয়েছে।